তো আমরা গিগ ক্রিয়েটের জন্য আমাদের একটা ফাইবারের অ্যাকাউন্ট দরকার। সবার কি অ্যাকাউন্ট আছে ভ্রাতারা? আচ্ছা স্যার। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো তাদের একজনের অ্যাকাউন্ট দেখে দিব, দুইজনের অ্যাকাউন্ট। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করবেন। আপনাদেরকে ভিডিও দেবো, ওই ভিডিও দেখে হচ্ছে আপনারা করে ফেলবেন। আমার ভাষা তো মমতা ব্যানার্জির মতো না, যে যে এর মতো সব ভাষায় কথা বোঝা যাবে আর কি। বাংলা বলি, দেখলেই পারবেন ফাইবারের অ্যাকাউন্ট করতে। তারপরেও সমস্যা হলে দুপুর 3টা থেকে রাত 3টা পর্যন্ত আপনাদের সেবা দেওয়ার জন্য ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের সিটি কর্পোরেশন সবসময় রেডি আছে। ঠিক আছে? তাহলে আপনাদের কোনো ভয় নেই, ভীতিও নেই। এখন আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করব। তো যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আপনাদের জন্য সরকারি অনুদান দুপুর 3টা থেকে রাত 3টা পর্যন্ত চলমান আছে। লাইন ধরিবেন, হ্যাঁ, টিকিটও দেয়া আছে, কাউন্টারে শুধু দাঁড়াবেন, পেয়ে যাবেন সমাধান। ঠিক আছে? ওকে। তা আমরা গিগ ক্রিয়েট করার আগে 2-3 জনের অ্যাকাউন্ট দেখবো একটু। আচ্ছা, লিটন ভাই শেয়ার করেন, আপনি আছেন, অ্যাকাউন্ট করেছেন। অ্যাকাউন্ট দেখবো, তো দেখলে বলে দিব আর কি। শেয়ার করে ফেলুন যা আছে। আমারটা করেন। অ্যাকাউন্ট করে নিছি। ও করেননি? দুর্ভাগ্য। না স্যার। স্যার আচ্ছা, আমার আছে, কে আমি দেখাবো। করেন? আমারটা করি স্যার। স্যার যে আমারটা আগে দেখান। পারবেন তারটাই দেখবো। ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো পদ্ধতিতে দেখা হবে। ফাইবার দেখান, ফাইবার। এই জেমি, তোমার অ্যাকাউন্টের আগে দিন দেখলাম। স্যার শেয়ার। দেখা যায়? দেখ, যাও সেলার। জেমি কে ছেলে না মেয়ে? আচ্ছা, স্যার তাহলে শেয়ার করছি। আমরা একটু মাউস নেই, মাউসের অ্যাক্সেস দাও, দাও। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রোফাইলের পিকচার। ঠিক আছে? এই যে প্রোফাইলের পিকচার, আমি কি আবছা দেখছি চোখে, নাকি প্রোফাইলের পিকচারটা আবছা হয়ে আছে রে প্রদীপ? প্রোফাইলের পিকচারটা এরকম। আচ্ছা, মনে হচ্ছে আমি চোখে অধে আধা দেখছি। প্রোফাইলের পিকচারটা আরো ফ্রেশ দিতে হবে আপা, হ্যাঁ? বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি নিচে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অন্তত 4টা দিতে হবে। 4টা ল্যাঙ্গুয়েজ কি কি দেবো স্যার? ইংলিশ আপনি দিলেন ফ্লুয়েন্ট, তারপরে দিবেন ফ্রেঞ্চ, স্প্যানিশ, ডাচ, এগুলো দিবেন কনভারসেশনাল। মানে কি আপনি গুগল ট্রান্সলেট করে কথা বলতে পারেন। হুম, এইভাবে আর কি। এখন ল্যাঙ্গুয়েজ দিলেন, এবার বলছে প্রোফাইল ভিউ। ফাইবারের সিস্টেম গুলো এখন চেঞ্জ হয়ে গেছে অনেক। আচ্ছা, স্কিল কই স্কিল? এখানে বলছে প্রোফাইল চেকলিস্ট, কমিউনিকেশন পারফরমেন্স, এক্সপ্লোর ফাইবার। চেঞ্জ করে হয়েছে সব ব্যাটারা। এর মানে স্কিল টিস্কিল অ্যাড করেনি? স্যার সবই অ্যাড আছে, আপনি ওই যে ড্যাশবোর্ডে যান। আমি তো ভুলে গেছি আপা, আমাকে একটু শিখান। পিকচারে যান। হ্যাঁ। এখানে একটা ভিডিও দিবেন, নিজের একটা ভিডিও, যে হাই, দিস ইজ জেমি, আই এম এ রিমোট জব ওয়ার্কার working from Bangladesh. I'm very much passionate and dedicated to my work. My expert areas are social media, keyword research, uh,
ইমেল মার্কেটিং, হোয়াট এভার ইউ নো দ্যাট, দেন আপলোড করবেন। ঠিক আছে, এখানে এই যে পোর্টফোলিও প্রজেক্ট, এই স্যাম্পল গুলো আমার অ্যাড কেবল করবেন। 1 সপ্তাহ হয়েছে স্যার, বেশি দিন না। হ্যাঁ, কেবল 1 সপ্তাহ হয়েছে। তো 1 সপ্তাহ হয়েছে দেখি হয়েছে, এগুলো দিয়ে 1 সপ্তাহ মানে দিলে কি ক্ষতি? এই যে এখানকার ছবিটা সুন্দর আছে, হাস্যোজ্জ্বল ছবিটা, এই ছবিটা দিবে এখানে। আচ্ছা, আর এইখানে এই যে প্রোফাইলের নিচে দেয়া নাই যে কি বিষয় এক্সপার্ট, তাহলে এখানে দিতে হবে না সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, অথবা যে বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব মার্কেটিং এক্সপার্ট দিলাম, দিয়ে আপডেট করে দিন। তো আচ্ছা, পেঁচানো and নিবে না, দিলাম। এবার চলে আসলাম, পোর্টফোলিও অ্যাড করবেন সুন্দর করে। তারপরে ডেসক্রিপশন দিয়েছেন, আম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হেল্প টু গ্রো ইউর অনলাইন বিজনেস অ্যাজ এ মার্কেটার, আম প্রফেশনাল এসইও এক্সপার্ট অ্যান্ড, এই কথাটুকুকে কপি করবেন যা লিখেছেন, দিয়ে এটাকে কি করবেন, চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে রিরাইট করে নিবেন। বুঝতে পেরেছেন আপা? হ্যাঁ, বুঝতে পারছি। ল্যাঙ্গুয়েজ দিবেন 4টা, স্কিল এখানে কয়টা, অনলি 7টা ইংলিশ। আর স্কিল গুলো অ্যাড করবেন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হচ্ছে যেগুলো পারেন। এডুকেশন অ্যাড দিয়েছেন, ভালো কথা, সার্টিফিকেট দিয়েছেন, ভালো কথা, এগুলো হয়েছে। তাহলে বাকি কাজটুকু করে ফেলবেন। ওকে, তাহলে নতুনরা খুব সুন্দর করে একটা ইমেজ দেবো, এটা একটা অস্পষ্ট ইমেজ, এটা চলবে না, স্পষ্ট ক্লিয়ার ইমেজ দিতে হবে, যত ভালো দেখানো যায়, পরীর মতো আপা যেন হয়, তাহলে সব জায়গায় ভালো দাম পাওয়া যাবে আর কি। এই হলো ব্যাপার অ্যাকাউন্টে। ওকে, আচ্ছা, তাহলে হলো এখন গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমরা চলে আসি। গিগ ক্রিয়েটের ক্ষেত্রে প্রথম অত্যাবশ্যকীয় বিষয় হলো যে একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ দিতে হবে। এখন আমরা ইমেজ দিব কেমন, ইমেজ দিব হচ্ছে ক্লিয়ার ইমেজ, হ্যাঁ, পরিষ্কার ইমেজ, যেখানে আপনি আপনার canva.com, এখন ইমেজ দেওয়ার ক্ষেত্রে ভাইয়া আমার চেহারা এত সুন্দর না, আমি কি তাহলে আমার ইমেজটা দেব? দিতে পারেন, আবার হচ্ছে সুন্দর চেহারা ইমেজ দেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যের ইমেজ কি দেয়া যায়? দেয়া যায়, তবে নিজের ইমেজ দেওয়াটা বেশি ভালো, নিজের ব্র্যান্ডিংটা হয়। ঠিক আছে, তো একটা গিগের ইমেজের সাইজ কত ভাইয়া? একটা গিগের ইমেজের সাইজ হচ্ছে 1280 বাই 700, 769 না 669, ভুলে গেলাম, দেখি একটু। তাহলে আমরা সাতশো একটা উনসত্তর স্যার। ইউটিউব মার্কেটিং লিখলাম, একটা ইমেজ ডিজাইন করব, একটা ইমেজ ডিজাইন করব, যেগুলো এক্সিস্টিং ইমেজ আছে সেগুলোকে ডিজাইন করব। ঠিক আছে, এখান থেকে দেখবো এর মধ্যে একটা নিব। হুম, এর মধ্যে একটা নিব, ধরেন এটাই ভালো লাগছে, কালার কম্বিনেশন সব সময় চুজ করবেন যেটা চোখে পড়ার মতো। অনেক অনেক তথ্য দিলেন কিন্তু দেখে ভালো লাগছে না, তাহলে লাভ নাই। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন, দেখে ভালো লাগতে হবে। অনেক তথ্য দেওয়ার চেয়ে কম তথ্য দিয়ে দেখে ভালো লাগাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার দিয়েছে, ভালো কথা, আমি এখানে দিব যে ডাটা হায়ার অ্যান এক্সপার্ট, মানে সবাই যা লিখছে আপনিও তাই কেন লিখবেন? আপনাকে একটু কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে উল্টা করে লিখতে হবে, তাহলে ভালো লাগবে। আসো বাজান, এর একটু ছোট করে দিই, আও আর একটু, ওকে ফাইন, এটা একটু বড় করে দিই, এইটারে দিলাম হায়ার অ্যান এক্সপার্ট। এখানে কি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন। আচ্ছা,
এইখানে একটু এটাকে একটু এটাকে সরিয়ে দিই, বেশি একটু ইয়ে লাগছে। এইটা একটু সরাই, এটা একটু দিই। আর যদি পারি এর নিচে একটা, আমার চাইতে কিন্তু আপনাদের দাদা, প্রদীপ দাদা বেশি ভালো ডিজাইন পারে। হ্যাঁ, আমি হচ্ছে হাতুড়ে ডাক্তার, দেখে দেখে ডাক্তারি করি আর কি। এই যেমন এটা করে দিলাম। আয়, আয়, হে হে। আচ্ছা বলেন তো, এটা চোখে পড়ছে না? চোখে পড়ার মতো হচ্ছে কি না? কথা কয় না রে, কথা কয় না কে রে? হ্যাঁ পড়ছে। জি স্যার, চোখে পড়তেছে জি স্যার। স্যার। পরে পরে এখন ভাল লাগছে না আরো? এই যে এখানে হলুদ, এখানে হলুদ, ফাইবার আবার জি হলুদ স্যার। জি স্যার। ভালোবাসে। জি, ভালো লাগতেছে। পেয়ারে হলুদ, এবার আরো ভাল লাগছে। আমি এটা কথা যাবি। কে রে? তুই কথা কম ক। তুই ইন্টারন্যাশনাল মানের লেখক, আমি হচ্ছে হাতুড়ে ডাক্তার। আমি কি তোর সাথে পারি? আগেই ভালো ছিল, সাদা উপরে হলুদ হলুদ একটা ম্যাচিং আছে। তাহলে আমরা এটাকে একটা কি গিগ বানিয়ে দিতে পারি না ইমেজ? এখন এই দাড়ি বাবাকে রাখবো না রাখবো না? ধরেন রাখবো না, ধরে নিন আমার নিজের ছবি দেবো, দেবো আর কি। আয় আয় আয়। হুম। এত ক্যারে দেরি লাগছে ক্যারে প্রদীপ? রিলোড নিবে নাকি? রিলোড দাও। এই যে হলো। স্যার একটা কোশ্চেন করি। করেন। স্যার মেয়ের ছবি ইউজ করলে স্যার ইমপ্রেশন বেশি আসে, ক্লিক বেশি আসে, ক্লিক ইউজ করব? কি করবেন? মেয়ের ছবি ইউজ করলে স্যার ক্লিক বেশি আসে। তাই বলছো? জি স্যার। ইউজ করব কিনা ওইটাই বলতেছি। আচ্ছা, এখন কি এটা ভালো লাগছে আপনাদের? জি জি লাগছে। স্যার। চলবে? দৌড়াবে। এখন এই জায়গাটাকে একটু এদিকে টান দিতে হবে। হ্যাঁ, কারণ কি, যে এদিকে অন্তত হাফ ইঞ্চি 1 ইঞ্চি ফাঁকা রাখতে হয় সবসময়, নাহলে কেটে যায়। তাহলে এটা যে পেটের মধ্যে চলে যাচ্ছে, একটু ছোট করে দেই। আর এটা এই মোটামুটি ঠিকই আছে। এখন এটাকে রিসাইজ করব। রিসাইজ, এই রিসাইজ, এইখানে আসলাম। এখানে 1280 × 669 কাস্টমস। এই যে 1280 × 669, কন্টিনিউ, রিসার্চ। হয়ে গেল। আমাকে যদি বলতেন যে ভাই এখন নিজের জন্য একটা বানান, এখনো হয়নি,
কাহিনী করছো কেন বাবা? এবার হলো, এবার হলো তো হলো আমার হ্যাঙ্গার ছোট হয়ে গেছে, একটু টান দিতে হবে, একটু এদিকে টান দিলাম, একটু এদিকে দিলাম, ব্যাস। এদিকে অন্তত হাফ ইঞ্চি জায়গা ছাড়া রাখুন, তাহলে এই সুন্দর ডিজাইনটা দেখা যাবে সুন্দর করে। এবার আমরা সুন্দর করে ডাউনলোড করে ফেললাম, পিএনজি সাইজে ফরম্যাটে, এন্ড ডাউনলোড। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার বলছি এটা কি কপিরাইট ইস্যুর ভিতরে আসবে না? কেন ভাই কপিরাইটে আসবে? আমি না কি সেটা। লোগো ইউজ করেছি? কপিরাইট ইস্যু আসলে যদি দেখি গিগ অ্যাক্টিভ হচ্ছে না, তখন চেঞ্জ করে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অনেক কিছুই তো মানে এডিট করা হলো তাই না? তার জন্য হ্যাঁ, অনেক সময় না কপিরাইট আসে। আসলে আমরা সেইটা কি করে দিব, চেঞ্জ। আচ্ছা, আমি এখন একটু ভিডিওটা আমরা যে জায়গায় ছিলাম আর কি, ইমেজ। এবার ইমেজ আমরা এসইও করব। এসইওটা, ইমেজ এসইওটা করা দরকার। কেন দরকার? কারণ সার্চ ইঞ্জিনের সাথে যাতে অ্যাডজাস্ট হয়। এখন এসইও করতে গেলে বিভিন্ন ভাবে এসইও করে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এসইও করে। তবে সবচেয়ে সহজ কিছু সরল পন্থা আছে, সেগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এখন আমরা এসইওর জন্য আমাদের গিগের এসইওর জন্য কন্টেন্ট গুলো রেডি করতে হবে। তো আমরা ফাইবারে যাব, আসলাম এইখানে। আমি মেন একটা কিওয়ার্ড নিয়ে গতদিন কিওয়ার্ডের কথা বলছিলাম, তাহলে এখানে লিড জেনারেশন হচ্ছে একটা মেন কিওয়ার্ড। হুম, লিড জেনারেশন মেন কিওয়ার্ড। এই যে দেখেন, ভ্রাতারা লিড জেনারেশনের কাজ করছে, তারা বেশ ভালো কাজ করছে। এখন এখানে এসে আপনার এই ব্যক্তিকে ওপেন করলাম, ভালো করছে, সে ভালো বাংলাদেশি, জামরুল ইসলাম। তো এখানে মূল বিষয় হলো আপনার দেখতে হবে কটা জিনিস। একটা, এটা হলো টাইটেল, আর এটা হলো আপনার ক্যাটাগরি, ঠিক আছে? তো আপনি দেখেন যে এখানে কয়েকটা বিজনেস, ভার্চুয়াল স্ট্যান্ড, কল সেন্টার এন্ড কলিং, এই কল নিয়ে কাজ করে, পাকিস্তানিরা কল নিয়ে কাজ করে। তো আমরা তো ইংরেজি মাসাল্লাহ পারি, এই জন্য কলের দিকে যাবো না। তো বিজনেস সেলস লিড জেনারেশন, এটা হলো একটা ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিটাকে সেভ করবো। এখন আসবো আমরা গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আসলাম, এসে একটা সুন্দর করে একটা ডক ফাইল নিব। ডক ফাইল নিয়ে আমরা রাখলাম। এখন টাইটেল, টাইটেল এই যে পাবলিক টাইটেল দিয়েছে, একটা টাইটেল নিলাম। এগুলোকে নেওয়ার পরে এখানে ছেড়ে দিব, দিয়ে কপি করে আবার পেস্ট করবো, নাহলে লিঙ্ক ধরে থাকবে। দেখেন এখানে লিঙ্ক ধরে আছে উপরেটাতে, এটাতে লিঙ্ক ধরে আছে, লিঙ্ক ধরে রাখা যাবে না। আবার এই একটা টাইটেল, এরকম 5টা টাইটেল নিবেন, নিয়ে লিঙ্ক ছাড়া নিবেন।
এগুলো কপি করলে কি কপিরাইট ধরবে স্যার? এগুলো কারণ নিজের বাপের সম্পত্তি না, আপনি কপি করলে কোনো যায় আসে না, তবে লিঙ্ক সহ দিয়ে দিলে সমস্যা আছে। এই একটা ভালো টাইটেল। এই নিলাম। তাহলে আমার টাইটেল নির্বাচন করার কাজ শেষ হলো। আমি 3 থেকে 4টা 5টা নিব, সেখান থেকে একটা বেস্টের চুজ করবো। এন্ড কোনটা আমি চুজ করব? কোনটা আমি চুজ করবো? আমি কেন হুবহু নিব? কারণ কি, এগুলো তো ভুল করা যাবে না, ভুল করলে গিগ অ্যাক্টিভ হবে না, র্যাঙ্ক হবে না। হ্যাঁ, এদের গুলো যেহেতু র্যাঙ্ক আছে, তার মানে বুঝতে হবে যে টাইটেল গুলো ভালো। ধরেন আপনি খুব ভালো মানুষ না আর কি, তো এখন ভালো মানুষ হবে না। আপনি ভালো ভালো মানুষ হতে গেলে কাদের দেখে ভালো মানুষ হয়? সমাজে যারা ভালো মানুষ তাদেরকে তো আইডল হিসেবে মানেন, তাই না? এরকম এরা হচ্ছে এখন ফাইবারের ভালো মানুষ, এরা ভালো কাজ করছে, তো আমরা তাদেরকে আইডল হিসেবে মানবো। ঠিক আছে? তো আমরা টাইটেল নিলাম, এখানে ক্যাটাগরি সেম থাকবে। এবার আসি আপনার আর বিষয়বস্তুগুলোতে। এইখানে ও অ্যাবাউট সেকশন দিয়েছে, এটাকে আমি ফুল কপি করব। খুব ভালো কথা, কপি করলাম সোজা। মানে আমি কম সময়ে আপনার কাজ করার চেষ্টা করছি চ্যাট জিপিটি, যাতে করে আপনার চ্যাট জিপিটির কাছে যাব, স্টার্ট করলাম, এখানে দিলাম, দিয়ে বললাম প্লিজ ইউজ দিস অ্যান্ড মেক আ নিউ কন্টেন্ট ফর মি, আই উইল ইউজ দিস ফর ফাইবার গিগ, রাইট আমেরিকান স্টাইল, মেক shorter within 11 watts, 11,100 watt। দিলাম, কোনো টেনশন নাই, ও নতুন করে একটা লিখে দিবে। সুন্দর, ভেরি গুড। নিলাম, কপি করলাম, খালি ওর নামের জায়গায় আমার নামটা বসাই দিব। হাই, আম ওয়াহিদুর, কত? ওকে, বসাই দিলাম। এখন বলেন, এর চেয়ে কম সময়ে ফাইবারের ডেসক্রিপশন আপনি যদি লিখতে পারেন, আপনাকে আমি মাত্র 1 লক্ষ টাকা পুরস্কার দেব। পারবেন কেউ এর চেয়ে কম সময়? পারবেন না। তাহলে আমরা এইভাবে করে সুন্দর করে, মনে করেন যে কপি না করেও ঠিক অল্প সময়ে একটা গিগের ডেসক্রিপশন সুন্দর করে লিখে ফেললাম, টাইটেল নিয়ে ফেললাম। পারবেন না? পারবেন। এখন এটা কি নৈতিক, লজিক্যাল? ভাই আমি কি কপি করছি? আমি তো চেঞ্জ করছি, রিরাইট করছি, তুমি যা লিখেছো তার চেয়ে আমি ভালো করে লিখেছি, লিখেছি না? তাহলে খুব সহজেই আপনারা পারবেন এভাবে লিখতে, এবং ভুল হবে না।
ভুল হবে না, খুব সুন্দর করে লিখে দিয়েছি। তাহলে আমার কাজ শেষ। এবার আছে আমি কিছু মেন কিওয়ার্ড লাগবে। এখানে মেন কিওয়ার্ড কি? মেন মেন কিওয়ার্ড। এখানে মেন কিওয়ার্ড হচ্ছে এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছেন, আমি একটু বড় করি। যেমন B2B লিড জেনারেশন, ঠিক আছে, আমি এখানে একটা বসাবো B2B লিড জেনারেশন। তারপরে আর কি দেব? আপনার লিঙ্কডইন লিড নিলাম, আচ্ছা নিলাম একবারে। তারপরে ইমেল লিস্ট বিল্ডিং, এটা নিলাম, ঠিক আছে। এই শুধু B2B, এটা নিলাম। দিয়ে আমি এখানে আমার বসালাম B2B, এই কপি, এই ইমেল লিস্ট, লিঙ্কডইন লিড, আর আছে 1 2 3 4, চারটা, মানে 5টা দেওয়া যায়, 4টা হলে না। হুম, ওকে ফাইন। তাহলে আমার কটা লিড হয়ে গেল, নাকি কিওয়ার্ড হয়ে গেল? ফাইন। আমার এখন কাজ হচ্ছে প্রাইস। প্রাইস মেক, ওকে, ওকে, ভেরি ফাইন। কপি, use this, make another one with নিশ্চয়, and okay দিলাম। এই থাম থাম, better silver package 15 e-lead, unlock the premium high quality lead from silver package, এতটুকু দেবো, ঠিক আছে। এই দিলাম। কপি, প্রাইস 50 লিড 10 USD, ডিটেইলস আয়, ওকে ডান, দিলাম। এখন জাস্ট এটাকে কপি করে আমি শুধু use this, make another, hold on, তাহলে 500 লিড, এই ধরে নেন যে 125 USD, ঠিক আছে। ও 50 দিয়েছে, সমস্যা নেই, আমরা কমিয়ে দেবো। ওকে, আমাদের সকল কাজ শেষ। এবার আমরা ইমেজ এসিওতে চলে যাব। ইমেজ এসিওর জন্য গিম ডাউনলোড, এইটা ডাউনলোড করব। ডাউনলোড
এই হচ্ছে ডিরেক্ট ডাউনলোড, এইটা অরেঞ্জটা ডাউনলোড। ডাউনলোড হতে আপনার আধা ঘন্টা লাগবে, আমার তো দেখাচ্ছে 3-4 মিনিট। যাই হোক, সমস্যা নাই। ইনস্টল করবেন, এটা একটা টুলস, ইনস্টল করতে পারেন নিশ্চয়ই। ইনস্টল হলে ওপেন করবেন গেম। ওপেন হলো, এটা একটা লাইট টুলস। ওই বাচ্চা ধরুন, তুমি ডিস্টার্ব দিচ্ছ কেন? এসো, আমি তোমার দর্শন দেখতে চাই। ওপেন হওয়ার সময় একটু সময় নেই। আপনাদের গিগ ক্রিয়েটের ক্লাস আজকেই শেষ, কারণ এরপরে আর কখনো গিগ ক্রিয়েট দেখাবো না কোনো ক্লাসেরই। কারণ আপনারা নাবালক থেকে সাবালক হয়েছি, সব গিগই এভাবেই ক্রিয়েট করতে হয়। আপনি যদি কোনো কাজ নাও পারেন, তাও গিগ ক্রিয়েট করতে পারবেন আজকের পর থেকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এবং স্মার্ট ওয়েতে কপি, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, হবে না? বেশ ভালো। কান ধরে টেনে নিয়ে আসবো। ডিস্টার্ব কেন করছি? ইম্পোর্ট করে, ইম্পোর্ট নো ইমেজ। এর প্রদীপের কি হলো? ও মনে হয় কোনো বাগ টাগ ধরছে। জিআইএমবি গেম। ওকে, তুমি কেন এমন করো? এর হলোটা কি রে? ইমেজ ইম্পোর্ট করার জায়গা সরাসরি থাকার কথা তো। এডিট ফাইল, স্যার সম্ভবত ফাইল থেকে ওপেনে চাপ দিলে হয়তো হইতে পারে। স্যার যেই ফাইলে আছে ওই ফাইলটা একটু সিলেক্ট করেন। এগুলো তো আগের করা। এরকম বেয়াদবি তো করে না আমার সাথে। ডাউনলোডে থাকতে পারে ছবিটা। ডাউনলোড থেকে তো দেখাচ্ছি গো আপা। দরকার নাই, তোমার আমার দরকার নাই। সংসার কত রকম এসিওর ফোন দিয়ে জানি আমি। সহজ করে দিচ্ছি আর। এই ছবিটার প্রপার্টিজে যে কি ডিটেলস পাবো, ভিডিও ছাড়া তো পাওয়া যায় না। ওকে,
এই ছবিটার রাইট কর্নার করবেন, রিনেমে যাবেন, গিয়ে লিখেন যে কিওয়ার্ড গুলো পেয়েছেন। B2B, কমা, লিড জেনারেশন, কমা, লিঙ্কডইন লিড, কমা, টার্গেটেড লিড, কমা, বাল্ক ইমেল লিস্ট, কমা, গুগল ম্যাপ, কমা, অ্যাপোলো লিড, কমা, তারপরে লিড দিয়ে লাস্টে ডট পিএনজি দিয়ে একটা ক্লিক দিয়ে দিবেন, হয়ে গেল এসিও। এই করি বহু ছাত্র টপ রেটেড হয়ে গেল আমার। ওকে, এসিও শেষ। গেম দিয়ে করলে ভালো লাগতো, হয়তো কোনো বাগ টাগ ধরছে। এনিওয়ে, নো প্রবলেম। প্রদীপ, তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেটা কি করেছো? হুম হ্যাঁ, হুম হুম। তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল, জি 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 করেছি। সেটা পাঠাও না শু- গায়ে। শুধু থাম্বনেইলটা আর ইয়েটা করা হয়নি। হ্যাঁ, তো পাঠাও, 1080 বাই 1080টা। থাম্বনেইলটাকে পাঠাও। আচ্ছা। Okay, so we have done. Now we'll come here. So as the picture, as the this profile is not my profile, so I want to use this picture. Which one I use? The other picture. ওরে, এই পিকচারটা আমি ইউজ করতে পারবো না। কেন? কারণ এখানে আমার এই প্রোফাইলে, ওই প্রোফাইল আলাদা। যদি আমি গিগ পাবলিশ করে দিতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, এলিমেন্ট ডিজাইন, আমাকে একটা অন্য একটা ছবি নিতে হবে, 30 সেকেন্ড সময় লাগবে, আর কোনো সমস্যা নেই। 30 seconds time. কোনটা যেন নিলাম, এটা। এটা মানাচ্ছে না।
এটা দিতে পারেন। আমি একটা ছবি দিলাম যে খ্যাত খ্যাত লাগছে, এতে লাভ নাই। আপনারা কি খুব অধৈর্য হয়ে গেছেন? আর 10 মিনিট, সব হয়ে গেছে। এতটুকু ধৈর্য তো থাকাই লাগবে দাদা। Resize, resize this template, then back done, and then download. Download, download. Here you go. Fine. এখন আমি, এখন কেউ বলতে পারবে, কেউ কেউ, ভাইয়া ভাইয়া আপনার এই ছবিটা না কিসে চলে গেছে, কপিরাইটে যাবে না? তাদের জন্য বলবো যে এরে বেটা দেখ, এই ছবিটা কি শহীদুল ইসলামের 393-96টা রেটিং পাইছে, এই ছবিটাতে লাইক বেশি পড়ে, ক্লিক বেশি পড়ে, এই ছবিটা কি এই মেয়ের এর? না। এই ছবিটা কি এর? এই ছবিটা ওরই, কিন্তু আলাদা। এই ছবিটা কি ওর? ও কতগুলো কাজ করেছে। আমার কথা কি বোঝায় গেছে? আমার কথা কি জি বোঝা স্যার। গেছে? জি স্যার। জি স্যার। প্রমাণ দিলাম আর কি, যে আপনার নিজের ছবি না ব্যবহার করে আপনি কত টাকা ইনকাম করতে পারেন। প্রমাণ পেয়েছেন তো, না? তাহলে নিজের চেহারা কি কালো কি সাদা এগুলো দেখে লাভ নেই। অধিকাংশ মানুষ নিজের ছবি ইউজ করেনি। এই ছবিটা কি ওর? এই ছবিটা কি ওর? তাহলে আমরা অন্যের ছবি ইউজ করতে পারবো, তবে প্রোফাইলে নিজের ছবিটা ইউজ করব। বিশেষ করে এই প্রোফাইলে সবাই নিজের ছবি ইউজ করে, এটা ফাইবার রুলস বলে। তোমার নিজের ছবিটা প্রোফাইল ইউজ করবে। তাহলে চট করে এখন এসইওটা করে ফেলি 1 মিনিটে, 30 সেকেন্ড। এখানকার তথ্যটাকে, রিনেমটাকে কপি করব, কপি করলাম, এখানে এসে রিনেমে বসায় দিলাম। আর কিছু দরকার নেই। অনেকে অনেক ভাবে এসইও করবে, তারা এসইও করে কাজ পায় না আর কি। ওকে, এবার আমরা চলে আসি গিগ। এখন 3 মিনিটে গিগ করে ফেলবো, না 3 মিনিট একদম, ঘড়ি দেখি, কারণ সব রেডি আছে। তাহলে ইয়েস ইয়েস নো, মুরগি কই, ডিসমিস। এগুলো নতুন ঝামেলা নিয়ে আসছে, আগে ছিল না। তাহলে একটা গিগ করবো, ক্রিয়েট এ গিগ। বলছি ইউ ক্যানট ক্রিয়েট এ ম্যাক্সিমাম গিগ ফর, ওকে, মানে কি 4টার বেশি গিগ করা যাবে না নতুন অবস্থায়, লেভেল আন না হলে। সমস্যা নাই, কোই বাত নেই। আগে ছিল 7টা, এখন দিয়েছে 4টা। তো আমি একটা বন্ধ করে দেব, ডিলিট করে দিব, যা। ওকে, ক্রিয়েট। এখন আসলাম, আসলাম দেখলাম, জয় করলাম, এখন হবে খালি। এখন আর কোনো দিকে তাকাতাকি সময় নেই। এখন কপি করবে শুধু, আমি নিব এটা, ঠিক আছে? এটা বড়, এবং বড় বেশি কিওয়ার্ড রয়েছে, এবং এটা সর্বোচ্চটুকু ব্যবহার করেছে। 80 ওয়ার্ড ব্যবহার করা যাবে এখানে। ক্যাটাগরি, ক্যাটাগরি বিজনেস, সেলস, লিড জেনারেশন। তাহলে বিজনেস, সেলস,
লিড জেনারেশন। এইখানে হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা অবশ্যই ইংলিশ। ওকে, সার্চ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড যেটা 5টা, ম্যাক্সিমাম 5টা দেওয়া যায়, আমরা 4টা দিছি, সমস্যা নেই। তাহলে কিওয়ার্ড কই গেল? সার্চ কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড, এই যে এখানে, না কই, এইখানে কন্ট্রোল ভি, লিঙ্কডইন লিড দিয়ে ইন্টার, কন্ট্রোল ভি, ইমেল লিস্ট দিয়ে ইন্টার, কন্ট্রোল ভি, বি2বি ইন্টার, কন্ট্রোল ভি, বি2বি লিড জেনারেশন ইন্টার, আর দরকার নাই, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। সেভ হয়ে গেল, প্রথম পেজের কাজ শেষ। এবার চলে আসলো পরের পেজ। এখানে অফার প্যাকেজ, আপনার 3টা না থাকলে আপনি এটা টার্ন অন করে দিবেন 3টা। এখন আমি দিব কি, সিলভার প্যাকেজ, সিলভার প্যাকেজ, গোল্ডেন প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ। ওকে, আও এই চিহ্ন মিহ্ন উঠিয়ে দিবেন, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দিলে অনেক সময় সমস্যা করে ইমেজে। আমি বলবেন আগের গুলো তো দেয়া আছে, অনেক যেগুলো পাবলিশ জিনিস সেগুলো দেয়া থাকলে সমস্যা হয় না। ভাই যে আমি ক্লাসে আছি, একটু পর রিপ্লে, আমি ক্লাসে আছি, একটু পর রিপ্লে করছি তোমাকে। ভাইয়া মানে আমার আপডেট করা শেষ, আমি কি ওটা ওই যে আপনি যে মেইল লিঙ্কটা দিলেন ওইটা কি আমি পাঠিয়ে দেবো? এটা পাঠিয়ে দাও, দিয়ে লিখে দিবা যে হাই, ইটস ফাইজা, দ্য টিম অফ জনি খান, হেয়ার ইজ দ্য, ও পাইছে মনে হয়, তারপরে পাঠিয়ে দাও লিঙ্কটা। হ্যাঁ, ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এই জায়গা নাম লেখা যাচ্ছে না বেশি আর কি। এখানে এভাবে না দিয়ে আমরা একটু আপডেট হই, সবকিছু মানুষের দেখা দেখি করা যাবে না। ওকে, ডেলিভারি টাইম, এটা মিনিমাম 2 days, এটা মিনিমাম 5 days, এটা মিনিমাম 7 days। 50, এটা হবে 500,
এটা হবে 1000। আপনি এগুলো কম বেশ দিতে পারেন। আওয়ার অফ ওয়ার্ক এগুলোর প্রয়োজন হয় না। ক্লিন আপ ফরম্যাটিং ক্লিন আপ করে দিবেন। নাম্বার অফ ইমেল এগুলো দেওয়ার দরকার নাই। নাম্বার অফ কোল্ড কলিং এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 150, যেন মানুষ প্রিমিয়ামটাই কেনার বেশি আগ্রহ ফিল করে, যে তোমাকে 100-তে দিব 500, কিন্তু 150-তে দিব তোমাকে 1000। ঠিক আছে, এখানে অ্যাডিশনাল লিড, আমি অ্যাডিশনাল লিড দেবো না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব। যে তোমাকে আমি একদিনে দিব, তুমি আমাকে $10 বাড়াই দিও। তোমাকে আমি এটাও একদিনে দিব, তুমি আমাকে $30 বাড়াই দিতে হবে। এটা আমি তোমাকে একদিনে দিব, তোমাকে $50 একসাথে বাড়াই দিতে হবে। ওকে ফাইন, গো নেক্সট। সেকেন্ড পেজের কাজ শেষ। চলে আসলাম থার্ড পেজ। সব রেডি করাই আছে, কপি করুম আর পেস্ট করুম। হাই হাই, কপি আর পেস্ট। এই কপি আর পেস্ট, কিছু পাবলিক জিজ্ঞেস করবে ভাইয়া এগুলো তো সরাসরি চ্যাট জিপিটি থেকে নেয়া, এগুলোতে কপিরাইট ধরবে না? না ভাইয়া, আপনি এইগুলো কপি করার সময়, পেস্ট করার সময় সুন্দর করে একটা নোটপ্যাড নেবেন। এই নোটপ্যাডে নিয়ে কন্ট্রোল-A কন্ট্রোল-V দিয়ে বসিয়ে তারপরে এখানে বসাবেন। তাহলে দেখেন কোনো লিঙ্ক নেই, এখন সব ছেড়ে দিয়েছে, আগে কিন্তু ছিল। আই অ্যাম বানানটা ভুল আছে। আই এম না আম, ওটা আম আম। আই আম না, এটা আম ঠিক আছে। আম। এই your go to export, এগুলোতে সবসময় স্পেস রাখবেন, যেটা অফার সেটা বোল্ড করবেন, স্পেস রাখবেন, অফার সেটা বোল্ড করবেন। ওকে ওকে, নোট এইটুকুকে এইও হয়ে গেল, এইটুকুকে সুন্দর করে একটা প্লাস। ফাইন। Software B2B lead generation terminal list building, little bit nota and highlight. ওকে, সো ও বলেছে 4, আমি বলবো 5। ওই কোনো প্রশ্ন নেই। এখন আসছে এখানে 1200 ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে। এখন এখানে আসছে একটা এফএকিউ। চ্যাট জিপিটি কে বলবো বাবারে তুই আমাকে কিছু এফএকিউ দেবা। চ্যাট জিপিটি, use this data, make relevant 5 FAQ for Fiverr। চোখ মুখ বন্ধ করে থাকবেন, 5টি এফএকিউ দিয়ে দিবেন। ওকে ফাইন, কপি কপি, অ্যাড এফএকিউ, কন্ট্রোল-V কন্ট্রোল-V, অ্যাড অ্যাড, কপি কপি, ওকে ওকে, অ্যাড এফএকিউ। এগুলো কেন দেব? প্রশ্ন হলো এফএকিউটার কাজ কি? প্রশ্ন হলো যে বায়ার আপনাকে কোনো প্রকার প্রশ্ন না বলেই সে উত্তর পেয়ে যাচ্ছে, এটা হলো প্রশ্ন আর উত্তর। দিস ইজ কল্ড
ফ্রিকুয়েন্ট কোশ্চিন এন্ড উত্তর, প্রশ্ন এবং উত্তর আর কি। দিস ইজ কল্ড প্রশ্ন, দিস ইজ আনসার। আমার বেটাই হয়ে বলে দিস ইজ, দিস ইজ, দিস ইজ। ওকে, দিস ইজ কোশ্চিন, দিস ইজ আনসার। ওকে, বুম বাপ। What type of business or industry can you target? I can target wide range of industry and business. পড়ে নিবেন, ঠিক আছে? পরে গুগল লিংক দিয়ে দেবো একটু পর। সেভ এন্ড কন্টিনিউ। ভেরি ফাইন, হয়ে গেল। এখন এখানে কি আছে দেখার দরকার নাই, অ্যাড কোশ্চিন অ্যাজ পার ডিসকাশন, শুধু এতটুকু দিবেন, আর এটা ফ্রি টেক্সট রেখে দিবেন। পণ্ডিতি করিয়ে আবার অ্যাটাচমেন্ট দিতে যায়েন না, অ্যাটাচমেন্ট দিলে বায়াররা ক্ষিপ্ত হয়, পিডিএফ মিডিএফ অ্যাড করতে হয়। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখানে আসলো ইমেজ 3টি দেয়া যাবে, আমি দিলাম। আমার ইমেজ কই, বাচ্চা 1 দিলাম। এখন এখানে আপনি যে স্যাম্পল করেছেন, আপনার সেই স্যাম্পলের আরো 2টা ইমেজ দিবেন। এগুলো কি এসইও করার দরকার আছে স্যার? এগুলো এসইও করার দরকার নেই, তবে প্রথম ইমেজটা এসইও দিলে ভালো। আমার আল্লাহর রহমতে কোনো স্যাম্পল নেই, আপনারা এখানে অ্যাড করে দিবেন যেগুলো স্যাম্পল আছে আর কি। এখানে পরে পারলে ভিডিও দিবেন, পারলে পিডিএফ দিবেন আপনার হোমওয়ার্কের ইয়া করে, না হলে নেই। কন্টিনিউ দেয়া ভালো, পিডিএফ দেয়া ভালো। ভিডিওগুলো আপনার পোর্টফোলিও করে একটা পিডিএফ আপলোড করে দিলেন সেটাকে। এখন স্যার পিডিএফ কিভাবে পোর্টফোলিও করব? পোর্টফোলিও করা দেখিয়েছি, সেভ এন্ড কন্টিনিউ করে পিডিএফ করে দিবেন। এখন এখানে এসে অনেক পাবলিকের বলবে, নতুনদের, আর ইউ ইউএসএ? তুমি কি ইউএস এর? নো, আই এম নট। নো দিবেন। তোমার কি W8 ট্যাক্স আছে? নো, নাই। দে নেক্সট করবেন। এখানে কারো আস্তে আস্তে বলবে যে ইউ নিড এ টেক এ টেস্ট, তোমার টেস্ট দিতে হবে। আপনি নিজে নিজে টেস্ট দিতে যে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না দয়া করে। আপনি আমাদের থেকে টেস্ট দিয়ে নিবেন, মাত্র 150 টাকা নিবে, থার্ড পার্টি নাম্বার দিয়ে দিব, সে দিয়ে দিবে, ব্যাস। দেন পাবলিশড গিগ, পরীক্ষা দিয়ে পাবলিশড হয়ে যাবে। এখন এখান থেকে আপনি আপনার গিগের কি পাবেন, ডান করে দিবেন। ডান। আপনি এবার দেখতে পাবেন আপনার গিগটি অ্যাক্টিভ হইয়া গেছে, মানে চলে এসেছে। একদিন পর দেখবেন এখানে কিছু এরকম ইমপ্রেশন আসছে, ক্লিক ভিউ আসছে। যদি না দেখেন যে এখানে কিছু আসছে না, তখন বুঝবেন যে আপনার গিগটির একটি অসুখ হয়েছে। সেই অসুখটা সারাতে গেলে হেল্প অ্যান্ড সাপোর্টে যেতে হবে। হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সুন্দর করে কোনো দিকে না তাকিয়ে আবারও নিচে কন্টাক্ট আসে যেতে হবে। কন্টাক্ট আসে গিয়ে এইখানে সেল অন ফাইবার, যেহেতু আপনি একজন সেলার, তারপরে গিগ, গিগ স্ট্যাটাস। এখান থেকে আপনি দেখতে পাবেন যে গিগটি অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখেন এখানে 2টি অ্যাক্টিভ আছে, কিন্তু এখানে দেখাবে যে একটি অ্যাক্টিভ, এখানে কন্টাক্ট সাপোর্ট লাগবে। এরকম যদি 48 ঘন্টা পার হয়ে আপনার কন্টাক্ট সাপোর্ট থাকে, তাহলে বুঝবেন যে আপনার এই গিগে যে ইমেজটা দিয়েছেন সেই ইমেজটাতে ভুল আছে, অথবা কোথাও কপিরাইট আছে, ইমেজটা চেঞ্জ করতে হবে। তখন সুন্দর করে এখান থেকে এসে আপনার গিগে আসবেন। এখানে এসে গিগটাকে এই পজ করবেন। আগে পজ মানে একটা ব্রেক দেয়া, পজ করবেন। পজ করে আপনি এখান থেকে সুন্দর করে, এখান থেকে আপনার ছবিটা আপনি চেঞ্জ করবেন এডিট করে। কিভাবে এডিট করবেন? এখানে এসে এডিট, আবার রাগ করে ডিলিট করে দিন না, নাহলে সবই চলে যাবে। এখানে এসে কি ইমেজটা চেঞ্জ করবেন। ইমেজটা চেঞ্জ করে যথারীতি এটা সিলেক্ট করবেন। আমি একবার ভুল করে ডিলিট ক্লিক করে আমার 1 গিগ ডিলিট করে দিয়েছিলাম বাল্যকালে, তবে এখন সেটা হয় না, অ্যাক্টিভ করে দিলাম। এই গিগ অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি এই গিগের এখান থেকে লিঙ্ক শেয়ার করে এই লিঙ্কটাকে আপনি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারবেন। পিন্টারেস্টে মার্কেটিং করতে পারবেন, আপনার হচ্ছে ফেসবুকে করতে পারবেন, লিঙ্কডইনে করতে পারবেন, আপনি মার্কেটিং করবেন। এখন স্যার গিগটাকে কিভাবে র্যাঙ্কিং করাবো? এই গিগটাকে 7 দিন পরে হচ্ছে ওই যে হচ্ছে আপনার ভ্যাকসিনের যে আওতায় আছে ওই আওতায় যেতে হবে, এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এখন দেখেন তো গিগটি কেমন লাগছে দেখতে।
ভালো লাগছে, লাগছে কিনা। সব ডেকোরেট সুন্দর, সব হয়ে গেল। সুন্দর করে আমরা গিগটি কমপ্লিট করে ফেললাম। এখানে প্রাইস প্যাকেজিং চলে আসলো। এখানে এফএকিউ গুলো সুন্দর হয়ে দেখা যাচ্ছে। আপনারা দেখবেন এখানে রিলিভেন্ট ট্যাগ, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড, 4টা দিয়েছিলাম, 3টা ধরছে, সমস্যা নাই। এগুলোই ভালো কিওয়ার্ড। সো উই হ্যাভ ডান দ্য গিগ। আমরা এখন এই গিগটাকে আপনাদের কিসের জন্য, আপনাদের ভোগ আর ত্যাগের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। আশা করি আপনারা গিগ ক্রিয়েট কিভাবে করবেন A to Z